গুড মর্নিং ফ্রম গৌহাটি। এই ভিডিওতে আমি দেখাবো গৌহাটি থেকে আমরা ভালুকপং কিভাবে পৌঁছচ্ছি। সকালবেলা 5টার সময় ঘুম ভেঙে গেছে, একটু ভেবেছিলাম যে লেট করে বেরোবো, যেহেতু ঘুম ভেঙেই গেছে, সব ফ্রেশ হয়ে এখন 8টা বাজে আমরা গৌহাটি থেকে ভালুকপংয়ের দিকে বেরিয়ে যাচ্ছি। যা ট্রাফিক কালকে খেয়েছি, আজকে আর খেতে চাই না। খুব তাড়াতাড়ি বেরিয়ে গিয়ে এই সিটি ট্রাফিকটা যদি অ্যাভয়েড করতে পারি, তাহলে আমরা খুব তাড়াতাড়ি ভালুকপং পৌঁছাবো। আর ভালুকপং পৌঁছে তোমাদেরকে পুরো রাস্তার ডিটেলসটা দেবো, কীভাবে ভালুকপং পৌঁছাবে বা আমরা কোন রাস্তা দিয়ে ভালুকপং গেলাম। তাহলে সাথে থাকো, জুড়ে থাকো আর দেখতে থাকো আমাদের এই ব্লগ। এটা হচ্ছে গৌহাটি পল্টন বাজারেই, আর সামনেই হচ্ছে নেহেরু স্টেডিয়াম। এই সামনে হচ্ছে নেহেরু স্টেডিয়াম, এখানে আছে এই যে বি বারুচ কলেজ আছে, তার ঠিক উল্টো দিকেই হচ্ছে হোটেল গ্রিন ভ্যালি। আর এদের একটা খুব সুন্দর, এই হচ্ছে হোটেলটা, এদের একটা খুব সুন্দর পার্কিং এরিয়া আছে। পার্কিংটা এইদিকে একটা শেডেড পার্কিং আছে। পার্কিংয়ে তুমি বাইক টাইক রাখতে পারবে, কোনো অসুবিধা নেই। এদের ইনহাউস রেস্টুরেন্টও আছে। রেস্টুরেন্ট থেকে কালকে আমরা অর্ডার করেছিলাম রুটি আর মটর পনির, দেখলে খাবারটা টেস্টি ছিল। মটর পনিরটা তো খুবই ভালো ছিল। আর আমার বাইক পুরো ফুললি রেডি। এখান থেকে আমরা এবার এক্ষুনি বেরোবো। জয় মা দুর্গা, জয় মা কামাখ্যা, সমস্ত ঠাকুরকে প্রণাম জানিয়ে আজকে আমাদের রাইডটা শুরু করছি। আজকে আমরা পৌঁছাবো গৌহাটি থেকে ভালুকপংয়ের ডিস্টেন্স এখান থেকে দেখাচ্ছে 240 কিলোমিটার, 4 ঘন্টা 24 মিনিট সময় লাগবে বলছে। দেখা যাক, আমরা আস্তে আস্তে সেফ অ্যান্ড সাউন্ড বেরোই। এখন ঘড়িতে 8:12, আমরা আজকের রাইডটা স্টার্ট করলাম। হোটেল গ্রিন ভ্যালি থেকে বেরিয়ে গেলাম। এটা হচ্ছে পল্টন বাজার এরিয়া। পল্টন বাজার এরিয়া থেকে আমরা যাব ভালুকপংয়ের দিকে। চলো, রেডি টু গো। এর আগেও আমি যখন মেঘালয় বেড়াতে এসেছিলাম, তখন আমি এইখানেই ছিলাম। ওখানে আরেকটা হোটেল ছিল প্রিন্স বি বলে, ওই প্রিন্স বিতে আমি ছিলাম। তখন আমরা কামাখ্যা মন্দির দর্শন করেছিলাম, কিন্তু আজকে কামাখ্যামাকে দূর থেকেই প্রণাম জানাচ্ছি। প্রণাম জানিয়ে আমাদের রাইডটা শুরু করে দিলাম। আজকের সুন্দর একটা রাইড হবে গৌহাটি থেকে ভালুকপং। অরুণাচল, আসাম আর অরুণাচলের বর্ডার হচ্ছে ভালুকপং। এখনও তো সেরকম ট্রাফিক দেখতে পাচ্ছি না, হয়তো আগে ট্রাফিক থাকলেও থাকতে পারে। গৌহাটি ট্রাফিকটা পেরিয়ে আমরা অরুণাচলের দিকে যাব। অরুণাচল যেতে গেলে আমাদের এখান থেকে যেতে হবে প্রথমে তেজপুর দিয়ে আমরা তেজপুর হয়ে আমরা যাব। আরও একটা রাস্তা আছে, লোকালি রাস্তা, সেটা দিয়ে গেলে একটু হয়তো কম ডিস্টেন্স কভার করতে হয়, কিন্তু টাইম এই একই লাগে। কিন্তু আমরা তেজপুর দিয়েই যাওয়ার ডিসাইড করেছি, তেজপুর দিয়েই যাব। কি সুন্দর পুজো হচ্ছে দেখো। হনুমানজির মন্দিরে পুজো করছি। জয় বজরংবলী, আমাদের রক্ষা করো। হ্যাঁ, আজকে 12 তারিখ, ভুলে গেছি। আজকে 12 তারিখ, আজকে হনুমান জয়ন্তী। জয় বজরংবলী। হনুমান জয়ন্তীর শুভেচ্ছা প্রত্যেককে জানাচ্ছি। সবাই ভালো থেকো, আর হনুমানজি যেন সবাইকে রাইড করার সাহস দেয়। যারা ভাবছো যে রাইডে বেরোবো কি বেরোবো না, একটু ভয় পাচ্ছ, একটু চিন্তায় আছো, হনুমানজির নাম নাও আর বেরিয়ে পড়ো জয় বজরংবলী বলে। তো একবার তোমাদের কোনো বাধা পড়বে না। গৌহাটি কিন্তু খুব সাজানো গোছানো একটা শহর। শুধু ব্রিজে কাজ হচ্ছে বলে কালকে রাত্রে যা জ্যাম আমরা পেয়েছি, মানে আটকে ওঠার মতোই জ্যাম। গুগল ম্যাপ বলছে যে 11 কিলোমিটার যেতে 44 মিনিট সময় লাগবে। থ্যাঙ্কস
ভিজিট এগেন। এই ব্রিজটা একটা ল্যান্ডমার্ক বলতে পারো। এই ব্রিজটা পেরিয়ে গেলে আমরা টাউনের বাইরে চলে যাব, সোজা আমাদেরকে যেতে হবে। সামনে গিয়ে একটু ট্রাফিক দেখাচ্ছে, সকাল সকাল একটু ট্রাফিক তো হতেই পারে, এখন 8:30 বাজে। জোরহাটের দিকে যাব আমরা, জোরহাট, মানে জোর বাট লেখা আছে, বাট ওটা জোরহাটই হবে হয়তো। ওইদিকে যাব না আমরা, এই যে বাঁ দিকে চলে গেলাম, এই ওভারব্রিজ থেকে বাঁ দিকে গিয়ে আমরা এই রোডটা ধরে নেব। আমি আগের বারও যখন এসেছিলাম এটা দিয়েই গেছিলাম, আমরা শিলং গেছিলাম পুরো। ये कौन सा जगह है भैया? खानापाड़ा। अच्छा, हाँ, तेजपुर। तेजपुर सीधा रास्ता, एक ही रास्ता है ना। ओके, थैंक यू थैंक यू। और इधर से आपका शिलोंग भी तो जाएगा ना, शिलोंग? शिलोंग, और शिलोंग जाएगा तो सीधा जाके वो लेफ्ट से बुलाना है, वो जोराबाद से लेफ्ट से बुलाएगा तो लेफ्ट साइड जाएगा शिलोंग और सीधा चले जाएंगे तेजपुर। ओके, थैंक यू। এটা হচ্ছে খানাপাড়া। খানাপাড়া থেকে তুমি এখান থেকে প্রচুর, মানে তেজপুর এই যে দেখতে পাচ্ছ, নওগাঁও, তেজপুর, গৌহাটি, এই একই রাস্তা, একদম সোজা রাস্তা গেলে এখান থেকে তেজপুর চলে যাওয়া যাবে। সামনের গাড়িটা খড় নিয়ে যাচ্ছে আর গোটা রাস্তাটায় দেখো খড় ওড়াতে ওড়াতে যাচ্ছে। ওকে যতক্ষণ না পেরোবো এই খড়ের কুটো খেতে হবে। এই দেখো উড়ছে, বুঝতে পারছো কি না জানি না। এই দেখো এই দেখো এই দেখো এই দেখো এই দেখো, ও যে গৌহাটি তেজপুর বাইপাস, এই এই রাস্তাটা দিয়ে চলে গেলে শিলং চলে যাওয়া যাবে। এই দিকের রাস্তাটা দিয়ে পুরো শিলং। আর আমরা এখন এবারে এই বাঁ দিকের রাস্তা দিয়ে সোজা চলে যাব নওগাঁও, তেজপুরের দিকে। আমাদের জওয়ান এসএসবির কত গাড়ি, সামনে এসএসবির আছে হেড কাউন্টার, মানে হেড কাউন্টার, কাল থেকে না কী সব উল্টো পাল্টা বলে যাচ্ছে। মানে এসএসবির হেডকোয়ার্টার আছে বা এসএসবির একটা ওখানে অফিস রয়েছে। ওয়েলকাম টু ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া, NH-37, নাজির কাট টোল প্লাজা। সুন্দর একটা ব্রিজ, আর সামনে ওপর দিয়ে দেখো ট্রেন, রেল লাইনে যাচ্ছে, একটা রেল ব্রিজ, নিচ দিয়ে চলে যাচ্ছি আমরা তেজপুর বা নওগাঁয়ের দিকে। নওগাঁও এখান থেকে আর ওই 88 কিলোমিটার মতো বাকি। প্রায় 40 কিলোমিটার মতো রাইড করে চলে এসেছি। প্রচণ্ড পাচ্ছে ঘুম, আর তার জন্য খেতে এসেছি একটু চা। এইখানে ফাইভের দোকানে পাশে এখানে চা পাওয়া যাচ্ছে, আরও এখানে জুস পাওয়া যায় অনেক ধরনের। সুন্দর একটা ছোট দোকান। আর আমরা এখানে একটু চাটা খাবো, খেয়ে ফ্রেশ, ফ্রেশ নয় মানে নিজেকে একটু ফ্রেশ করবো, ফ্রেশ করে তারপরে যাব। এই হচ্ছে আমার বাইক। বেশ সুন্দর একটা রাইড চলছে আমাদের, বেশ ভালো লাগছে রাইডটা করতে। ঠান্ডা ঠান্ডা ওয়েদার, কখনো রোদ উঠছে কখনো মেঘলা আছে। এইভাবে আমরা তেজপুর পৌঁছাবো। তেজপুর পৌঁছে সেখান থেকে আমরা যাবো আজকে ভালুকপংয়ের দিকে। আর এদিকে মুনকে দেখাচ্ছি, মুন কি করছে। মুন বাড়ি থেকে না অনেক কিছু নিয়ে এসছে খাওয়া, দেখবে তারা। দেখো বাড়ি থেকে আমন্ড, কিশমিশ, আমন্ডকে রোস্ট করে আর কিশমিশ নিয়ে এসছে। ওই যে চা, ভাঁড়ে চা, कुल्हड़ वाली चाय। और চা রাইডে চাই চাই আর কি। রাইডে চা না হলে ঠিক জমে না রাইড। চলো আমরা একটু চাটা খাই, দেখি চাটা কেমন হয়েছে। মশালা চা,
মশলা চায়, বেশ ভালো খেতে। খেয়ে একটু মুখটা ছাড়িয়ে দিই, অনেক সকালে ঘুম ভেঙে গেছে, ঘুম ভেঙে যেতে উঠে পড়েছি, উঠে পড়ে বেরিয়ে পড়লাম আর কি। চলো দেখা যাচ্ছে চাটা খেয়ে আবার মোটো ব্লগিং খেতে হবে। চা খেয়ে বেরিয়ে পড়লাম একদম ফুললি রিচার্জ হয়ে। চা কিন্তু রাইডে মাস্ট পার্ট হয়ে গেছে একটা, যে আমার রাইডে আমার তো চা চাই চাই। চা খেয়ে এখন আমরা তেজপুরের দিকে বেরিয়ে যাচ্ছি। রোদ উঠেছে প্রচণ্ড আর গরমও লাগছে বেশ ভালো। এই পুরো রাস্তাটাও তোমরা এনজয় করো। 40 কিলোমিটার রাস্তা এলাম, পুরোটাই মোটামুটি ভালো। ওই গৌহাটি সিটির মধ্যে কিছু কনস্ট্রাকশনের কাজ চলছে বলে একটু আধটু ডাইভারশনস আছে, একটু ট্রাফিক আছে, বাদ বাকি ইটস ওকে। এখান থেকে কাজিরাঙাও যাওয়া যায়। কাজিরাঙা হচ্ছে এখান থেকে 177 কিলোমিটার রাস্তা। ওই দিকেই মানে অরুণাচল প্রদেশের আরও একটা সাইড, ওই দিক থেকে মেচুকা আনিনি, ওই দিক থেকে যাওয়া যায়। আবার যখন অরুণাচলে রাইড করব তখন আমরা ওই দিকটা কমপ্লিট করব, আনিনি মেচুকার দিক। প্রায় 50 কিলোমিটার রাইড করে চলে এসেছি হোটেল থেকে। আর এত সুন্দর একটা ওভারব্রিজ দেখতে পেয়েছি, না দেখে থাকতে পারলাম না, দারুণ। আমার ঠিক ঠিক ডান দিকটাতে এই সূর্য উঠেছে, তেজ নিয়ে উঠেছে, আর আমরা যাব তেজপুরে। তো মানে তেজপুরে কি সূর্যের তেজ এই রকম তেজেই থাকবে, সেটাই দেখবো আমরা। এই জায়গাটায় দেখতে পাচ্ছ যে দেখতে পেলে যে কত গাড়ি দাঁড়িয়ে আছে, আর এখানে ছোট ছোট খাওয়ার দোকান আছে। জায়গাটার নাম জানি না, কিন্তু এখানে অনেক অনেক গাড়ি দাঁড়িয়ে আছে। আর দুদিকে পিকনিক টিকনিকের স্পট হবে হয়তো। প্রচুর গাড়ি দাঁড়িয়ে এখানে খাওয়া দাওয়া করছে দেখছি। সারি সারি কত বেতের জিনিস বিক্রি হচ্ছে, প্রচুর দোকান। আগে আমি দেখলাম, ক্যামেরাটা বন্ধ ছিল দেখাতে পারিনি, বাট এই যে সামনেও আছে, দেখো প্রচুর বেতের জিনিস, চেয়ার বলো, মোড়া বলো, ব্যাগ বলো, টুপি বলো, সব জিনিস বিক্রি হচ্ছে। প্লাস এখানে ডাবের জলও পাওয়া যাচ্ছে, চাইলে তোমরা এখান থেকে একটু ডাবের জল দিয়ে গলা ভিজিয়ে নিতে পারো। রাস্তাটা দিয়ে চলে গেলে নওগাঁও টাউনের ভেতরে চলে যাওয়া যায়। আর এইগুলো মানে দিসপুর, শিলচর, তেজপুর, এই রাস্তাটা দিয়ে তোমাদের যেতে হবে। মানে ওই সোজাই রাস্তা, বাঁ দিকটা দিয়ে গেলে নওগাঁও টাউনের ভেতরে চলে যাওয়া যায়। এখান থেকে নওগাঁও আর ওই 10-12 কিলোমিটার মতো। এটা হচ্ছে নওগাঁ। নওগাঁওতে আমরা পৌঁছে গেছি। ওই মোটামুটি ধরে রাখো 115-16 কিলোমিটার রাইড করে। এখানে প্রচুর হোটেল আছে, ধাবা রয়েছে, টিফিন করার হলে করতে পারো, কোনো অসুবিধা হওয়ার কথা নয়। প্রচুর ভালো ভালো অনেক বড় বড় হোটেল, ধাবা সবই রয়েছে এই নওগাঁতে। দেখো এখানে একটা 4 মাথার মোড় আছে, নওগাঁও রুফাই কাজিরাঙা সোজা চলে যাবে, বাদ বাকি নওগাঁওটা বাঁ দিকে চলে যাবে। এখান থেকে 7 কিলোমিটার আমাদেরকে এইভাবে ঘুরে ওইদিকে সোজা যেতে হবে। এইরকম ঘুরলাম, ঘুরে এইদিকে পেঁকে গেলাম। এই যে এই সোজা এই রাস্তাটা কাজিরাঙাও যায়। মন বলছে আমি কাজিরাঙা ন্যাশনাল পার্ক দেখবো, কিন্তু আমরা তো কাজিরাঙা যাবো না। এই রাস্তাটা সোজা গেলে এই যে দেখতে পাচ্ছ কাজিরাঙা 67, তেজপুর 57 কিলোমিটার। আমরা তেজপুরের দিকে এগিয়ে যাব 57 কিলোমিটার। আর এখান থেকে তো জিওর একটা পেট্রোল পাম্প দেখতে পেয়েছি, এই জিওর পেট্রোল পাম্পে দাঁড়াবো, কেন মন একটু ওয়াশরুমে যাবে। আর হাইওয়েতে এরকম পেট্রোল পাম্প থাকা হচ্ছে সব থেকে ভালো আর কি। মানে পেট্রোল পাম্পের ওয়াশরুমগুলো বেশ ভালো, বিশেষ করে জিওর পেট্রোল পাম্পের ওয়াশরুমগুলো তো আরও ভালো। জিওর পেট্রোল পাম্পে দাঁড়িয়েছিলাম একটু ওয়াশরুমটা ইউজ করবো বলে।
ওয়াশরুমটা মোটামুটি ভালো পরিষ্কার। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করব কি, গাড়ি মানে বাইকের আমি কি করলাম, টায়ার প্রেসারগুলো একটু চেক করে নিলাম। টায়ার প্রেসারগুলো চেক করলাম কারণ এত দূর চালিয়ে আসছি তো টায়ার প্রেসারগুলো একটু বেড়ে যায়। অ্যাজ ইউজুয়াল চেক করে দেখলাম যে একটু বেড়ে গেছে, তাই এই প্রেসারটা একটু কমিয়ে নিলাম, টায়ার প্রেসারটা কমিয়ে এখান থেকে বেরিয়ে যাব। সেটা জিওর পেট্রোল পাম্প থেকে একটু ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে যাচ্ছি এখন তেজপুরের দিকে। এখান থেকে আমাদের তেজপুর ওই মোটামুটি ধরে রাখো 55 কিলোমিটার মতো বাকি। এনজয় করো রাস্তাটা, আর আমরাও একটু ততক্ষণে হাইওয়েতে ক্রুজ করে নিই। 11:21 বাজে, এখনও 2 ঘন্টা সময় লাগবে আমাদের এতে পৌঁছাতে, ভালুকপংয়ে পৌঁছাতে। আমরা একটু তো রেস্ট নিয়েই যাচ্ছি, কোনো অসুবিধা নেই। এখানে দাঁড়াচ্ছি একটু রেস্ট, একটু বেশি করে সময় কাটিয়ে নিচ্ছি। একটু দাঁড়ালাম কেন, হেলমেটের স্ট্র্যাপটা লাগাতে ভুলে গেছি। এই ভুলটা তোমরা কখনোই করো না। যখনই মনে পড়বে যে হেলমেটের স্ট্র্যাপটা লাগাওনি, একবার চট করে দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে গিয়ে না হেলমেটের স্ট্র্যাপটা লাগিয়ে নেবে। কেন হেলমেট রাইডিং গিয়ার্সের মধ্যে আমার মনে হয় একদম প্রথম আসে একটা হেলমেট, ভালো হেলমেট। তো হেলমেটটা পরলাম, তো স্ট্র্যাপটা লাগালাম না, সেফটিটা কিন্তু একটু কম্প্রোমাইজ হয়ে যায়। তাই জন্য একটুখানি দাঁড়িয়ে, কয়েক সেকেন্ডের তো ব্যাপার, একটুখানি দাঁড়িয়ে তুমি স্ট্র্যাপটা লাগিয়ে নিও, যেটা আমি এক্ষুনি ভুল করেছিলাম, লাগিয়ে নিলাম। হয় এরকম মাঝে মাঝে হয় যে হেলমেটটা পরলাম, অন্য কোনো কাজ করতে গিয়ে স্ট্র্যাপটা লাগাতেই ভুলে গেল। তো স্ট্র্যাপটা লাগিয়ে নিলে তুমি সেফ। জোড়হাট 162, শিবসাগর 220। আমরা এগিয়ে যাচ্ছি জোড়হাটের দিকেই। এখান থেকে ভালুকপং আর 100 কিলোমিটার বাকি, আর পাক্কা 100 কিলোমিটার প্রায়। তাহলে আমরা 140 কিলোমিটার রাইড কমপ্লিট করে ফেলেছি। আর এখান থেকে আরও 100 কিলোমিটার যাব ভালুকপং। হনুমান চতুর্দশী আজকে, জয় হনুমান। দেখো জল কিভাবে দিচ্ছে, জল দিয়ে যারা জলযাত্রী আছে তাদের আগে একটা গাড়িতে জল দিয়ে পুরো রাস্তাটাকে ভিজিয়ে ঠান্ডা করে দিচ্ছে, তার উপর দিয়ে জলযাত্রীরা জল দিয়ে যাবে। হ্যাটস অফ, মানে অর্গানাইজারকে ধন্যবাদ দেবো, হাসি পাচ্ছে নয়, অর্গানাইজারকে সত্যিই ধন্যবাদ দেবো এরকম একটা অভিনবভাবে জলযাত্রীদের সুবিধা করে দেওয়ার জন্য। প্রচণ্ড রোদ, আর তেজপুর যাওয়ার যে রাস্তাটা, আমরা নওগাঁও থেকে ওই দিক দিয়ে এলাম আর এদিকে যাব তেজপুরের দিকে। এখানে একটা দোকান দেখতে পেলাম, দোকানে না একটু চা খেতে দাঁড়িয়েছি, গাড়িটা ঠিক দোকানের ভেতরেই তুলে দিয়েছি। প্রচণ্ড রোদ থেকে একটু বাঁচুক, নাহলে বসতে কষ্ট হবে। আর এখানে চা এসছে, আর মুন বাড়ি থেকে কীসব নিয়ে এসছে, এই যে চা খাবো। আর মুন এনেছে এখান থেকে দেখো বাদাম, ছোলা ভাজা, আর বসে বসে তখন খাচ্ছিলাম আমরা হচ্ছে আমন্ড আর কিশমিশ, আর এখন খাচ্ছি হচ্ছে বাদাম আর ছোলা, তার সাথে রয়েছে চা। ব্যাস এই খেয়ে আর একটুখানি গেলে আমরা ভালুকপং পৌঁছে যাবো। রাইডে বেরিয়ে যখনই কোথাও দাঁড়াবে একবার না এই লাগেজগুলো, এই যে লাগেজ সেটআপগুলো একটু চেক করে নেবে, সব সময় চেক করে নেবে। এই কারণে কোথাও লুজ থাকলে, কিছু থাকলে, তাহলে সেটা তুমি বেঁধে নিতে পারবে, যাতে ফার্দার রাইডে আর কোনো অসুবিধা তোমার না হয়, সেটা একটু খেয়াল রাখবে। আমি প্রত্যেক জায়গাতে দাঁড়িয়ে একটু চেক করে নিই কোনো কোথাও লুজ আছে কি না, বা লুজ হয়ে গেছে কি না, সেই জিনিসটা। অলমোস্ট অল আমাদের এখানে চা খাওয়া কমপ্লিট করে এইসব চেক টেকগুলো করে নিয়ে আরেকটা জিনিস যেটা করব সেটা হচ্ছে ওই ভাইজারটাকে একটু ক্লিন করব। ভাইজারে দেখতে পাচ্ছি এরকম পোকার মাকড়ের অনেক দাগ লেগে গেছে, এগুলো লেগে যায়, এগুলোকে একটু ক্লিন করে নিলে ভালো হয়। কোথাও দাঁড়িয়ে একটু ক্লিন করে নিলাম, ক্লিন করে নিয়ে আবার জার্নিটাকে কন্টিনিউ করবো আমরা। এখানে একটু চা খেলাম, একটু দাঁড়ালাম, একটু রেস্ট নিলাম। আর এখন 12:20 বাজে। এখান থেকে ভালুকপংয়ের ডিস্টেন্স আর 85 কিলোমিটার অ্যাজ পার গুগল ম্যাপ। 1 ঘন্টা 27 মিনিট সময় লাগার কথা। সামনে আছে তেজপুর, আমরা তেজপুর বেরোবো, তেজপুর বেরিয়ে আমরা ভালুকপংয়ের দিকে যাব। তাহলে দেখতে থাকো আর সঙ্গে থাকো। এই যে এই ব্রিজটার ঠিক নিচেই
মানে নওগাঁও থেকে প্রায় ওই 30 কিলোমিটার মতো এসে আমাদের বাঁ দিকে নিয়ে নিতে হবে তেজপুরের জন্য। এই ফ্লাইওভারের নিচ দিয়ে একদম তেজপুরের জন্য আমরা চলে যাব। বলতে বলতে আর চলতে চলতে আমরা চলে এসেছি কালিয়া ভোমরা ব্রিজ। কালিয়া ভোমরা ব্রিজে বা কয়লা ভোমরা ব্রিজ যেটাকে বলে, কি সুন্দর ব্রিজ, নিচ দিয়ে চলে যাচ্ছে ব্রহ্মপুত্র নদ। আর আমরা আস্তে আস্তে কালিয়া ভোমরা ব্রিজ আমরা পেরোচ্ছি। কি সুন্দর ব্রিজটা দেখো, আমি খুব আস্তে আস্তে এনজয় করতে করতে পেরোবো এই ব্রিজটা। কয়লা ভোমরা নিচ দিয়ে উঠে দাঁড়াই একটু, নিচ দিয়ে দেখো ব্রহ্মপুত্র নদ চলে যাচ্ছে। কত চওড়া আমাদের এই ব্রিজটা, কত চওড়া নদী আর ব্রিজটাও কত চওড়া, খুব সুন্দর বিউটিফুল কয়লা ভোমরা ব্রিজ। দুদিক দিয়ে দুটো ব্রিজ বানানো আছে, নিচ দিয়ে নদী বয়ে যাচ্ছে আর আমরা তার উপর দিয়ে রাইড করছি। অসাম লাগছে, অসাম, দারুণ ফিলিংস। এখন ঘড়িতে 12টা 35 কি 38 বাজে। আমরা তেজপুর থেকে ওই 14 কিলোমিটার ঠিক পেছনে রয়েছি আর তার মধ্যেখানে এই ব্রিজটা আমরা দেখতে পাচ্ছি আর ব্রিজের ওপর দিয়ে ফাটিয়ে রাইড করছি। খুব এনজয় করতে করতে যাচ্ছি, পুরো রাইডটা আমরা খুব এনজয় করেছি, কোনো তাড়াহুড়ো নেই আমাদের। আস্তে আস্তে যেখানে মন চাইছে দাঁড়াচ্ছি, রেস্ট নিচ্ছি, জল খাচ্ছি, চা খাচ্ছি, সব মোটামুটি করে একটা সেফভাবে যাওয়ার চেষ্টা করছি। তার মাঝে যদি এরকম এক একটা ব্রিজ পাওয়া যায়, যে ব্রিজগুলো দেখলে বা ব্রিজের ওপর দিয়ে রাইড করলে নিজের মনটা সত্যি উৎফুল্লিত হয়ে যায় আর কি। এত বড় নদীর উপরে একটা এত বড় ব্রিজ, সত্যি দারুণ এই ব্রিজটা। ওপর দিয়ে দেখতে পাওয়া যাচ্ছে কি না জানি না, নিচ দিয়ে কত চওড়া নদী বয়ে গেছে। এটা ব্রহ্মপুত্র নদ আর কি, ব্রহ্মপুত্র নদ। ওই দিক থেকে কামেং রিভার এসে ব্রহ্মপুত্র নদের সাথে মিশেছে। এখানে একটা কনফ্লুয়েন্সও আর রয়েছে, কিন্তু এখান থেকে দেখা যাবে না। তো এখানে কিন্তু একটা কথা বলে রাখি, এখানে কিন্তু ড্রোন শট অ্যালাউ নয়। তুমি এমনি অ্যাকশান ক্যামেরা দিয়ে ফোন দিয়ে যেতে যেতে ভিডিও করতে পারো, কিন্তু ড্রোন শট অ্যালাউ করে না যেটুকু আমি জানি। তবু তোমরা একবার একদম ব্রিজের সামনে একটা চেকপোস্ট আছে, চেকপোস্টে তোমরা কনফার্ম করে নিতে পারো যে এখানে ড্রোন তোমরা ওড়াতে পারবে কি না। কেননা এটা ন্যাশনাল সিকিউরিটির ব্যাপার। যদি ন্যাশনাল সিকিউরিটি যদি কম্প্রোমাইজ হয়, তাহলে সেই কাজটা আমার মনে হয় না করাই ভালো। ন্যাশনাল সিকিউরিটি ফার্স্ট। তাহলে আমরা এখন পুরো কালিয়া ভোমরা বা কয়লা ভোমরা ব্রিজ পেরিয়ে গেলাম, অলমোস্ট পেরিয়ে গেলাম ব্রিজ। বিশাল বড় একটা ব্রিজ আমরা পেরিয়ে যাচ্ছি, দারুণ লাগছে, দারুণভাবে পেরোচ্ছি। চলো আমরা পেরিয়ে গিয়ে এরপরে আমরা পৌঁছাবো তেজপুর থেকে ভালুকপং। এখান থেকে ভালুকপং আর 67 কিলোমিটার, মোটামুটি ওই 1 ঘন্টা 10 মিনিট মতো টাইম লাগবে অ্যাজ পার গুগল ম্যাপ। দেখি আমাদের আর কত টাইম লাগে। দিয়ে গেলে তেজপুর চলে যাওয়া যায়, একদম তেজপুর। আর আমরা জামগুড়ির দিকে এগিয়ে যাচ্ছি, জোরহাটের দিকে। এই রোডটাও হয়তো ওইদিকে গিয়ে কানেক্ট করবে, ওই ভেতরের রোড দিয়েও যাওয়া যায়, কিন্তু গুগল ম্যাপ আমাদেরকে দেখাচ্ছে তো এটা দিয়ে। দেখা যাক, আমরা এটা দিয়েই যাই। তেজপুর থেকে কিছুটা এগিয়ে এসেই এই বাঁ দিক দিয়ে আমাদেরকে নিয়ে নিতে হবে ভালুকপংয়ের দিকে। এই রাস্তাটা দিয়ে আমাদের হাইওয়ে ছেড়ে এখন ঢুকে যেতে হবে এই রাস্তায়। চা বাগান দেখো, কি সুন্দর সুন্দর সব চা বাগান। আর চা বাগানের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, পুরো মানে যতদূর চোখ যাচ্ছে ততদূর চা বাগানই দেখতে পাচ্ছি আমরা। কালিয়ামারি মানে যে জায়গা থেকে টানটা নিলাম ওটা হচ্ছে কালিয়ামারি মোড় আর কি। কালিয়ামারি মোড় থেকে আমরা বাঁ দিকে চলে এলাম। আর ভালুকপং এখান থেকে আর ওই 46 কিলোমিটার মতো।
41 কিলোমিটার, সরি 41 কিলোমিটার। একটু দুপুর ছায়া বললাম না, আমরা দুপুর ছায়ার খোঁজে থাকি গ্রীষ্মকালে। এই দুপুর ছায়াতে দাঁড়িয়েছি। একটা ইনসিডেন্ট হয়েছে আর কি, মুনের যে বড় নখটা সেটা হেলমেট লাগাতে গিয়ে নখটা পুরো ভেঙে গেছে। মুনকে দেখি আমার না মানে প্রতিটা ট্যুরে এরকম হয়, আমার নখ আমি খুব বড় করি না, অল্প একটুই বড় করেছি, প্রতিবারে একটা না একটা নখ ভাঙবে। তাই আমার নেল কাটার কিন্তু একদম সঙ্গেই থাকে। আর এত অস্বস্তি করছে, গ্লাভসটা পরতে পারছি না, ভীষণ যন্ত্রণা করছে, ভেতরে রক্ত বেরিয়ে গেছে। তাই এটার এখন অপারেশন করছি আমি এখানে দাঁড়িয়ে। করে নিয়ে আমরা আবার বেরোবো। এটাই হচ্ছে মানে কি বলবো, বালিপাড়া ভালুকপং রোড আর কি। এইদিকে ভালুকপং, এদিক দিয়ে গেলে ভালুকপং, আর এদিক দিয়ে বালিপাড়া। তেজপুর হয়ে আমরা একটা শর্টকাট দিয়ে এই বালিপাড়া ভালুকপং রোডে আমরা কানেক্ট করেছি। আর এখান থেকে ভালুকপং বললাম তো 41 কিলোমিটার, ওই মোটামুটি 45 মিনিট মতো টাইম লাগবে। তাহলে রোড কন্ডিশন আশা করি ভালোই হবে। চলো দেখি। আর আমার অবস্থা হচ্ছে এই মোটামুটি বিধ্বস্ত। আওয়ার এম নো অ্যাক্সিডেন্ট। নামেরি টাইগার রিজার্ভ ফরেস্টের মধ্যে আমরা এন্টার করে গেলাম। একটা ছবি তুলতে হবে। দেখো চলতে চলতে আবার আমরা দাঁড়িয়ে পড়েছি। যেমন তোমরা জানো, চলতে চলতে আর বলতে বলতে আমরা পৌঁছে গেছি নামেরি টাইগার রিজার্ভ। নামেরি টাইগার রিজার্ভের কাছে একটুখানি দাঁড়ালাম, দাঁড়িয়ে একটু ফটো ভিডিও এগুলোর শ্যুট তুলে তারপরে এখান থেকে যাব। যেমন দেখো না, রেডি হচ্ছে, সব সেলফি স্টিক নিয়ে ফটো নিয়ে সেজে গুজে দাঁড়িয়েছে, একটু ফটো তুলবে বলে বেড়াতে বেরিয়েছে। এগুলোই তো মেমোরি, এগুলোই তো দরকার। আর মোটামুটি এই যে আমরা দাঁড়ালাম, গাড়িটাকে এইদিকে মুখ করে দাঁড়ালাম, আমাদের কিন্তু যেতে হবে ওই দিকেই, মানে গাড়িটা এইদিকে দাঁড় করালাম শুধুমাত্র একটু ওই ফটো তুলবো বলে। তাহলে এখান থেকে ভালুকপং মোটামুটি আর ওই 26 কিলোমিটার মতো, 26 কিলোমিটার রাস্তা। আমরা মোটামুটি আর ওই আধ ঘন্টা 45 মিনিটে এইরকম করেই যাব, আস্তে আস্তে করেই যাব। গিয়ে চলো দেখাচ্ছি গিয়ে ওখানে উঠবে। এখন আমরা যাব হচ্ছে নামেরি টাইগার রিজার্ভের মধ্যে দিয়ে। ওই যে যেমন দেখলে আমরা নামেরি টাইগার রিজার্ভের মধ্যে দিয়ে এখন যাচ্ছি। নামেরি টাইগার রিজার্ভ থেকে ভালুকপংয়ের ডিস্টেন্স, মানে এই গেটটা থেকে ভালুকপংয়ের ডিস্টেন্স এই যে দেখাচ্ছে 26 কিলোমিটার। ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুয়ারি একটু দেখে শুনে যে চালাতে হবে। হয়তো এখানে বাঘ আছে কিনা জানি না। এই দেখো হনুমান কিন্তু আছে, মানে বাঁদর কিন্তু আছে, হনুমান বলছি। এই যে বাঁদর একটা ক্রস করলো, জানি না ক্যামেরাতে এসছে কিনা, অনেকটা দূর থেকেই আমি খালি চোখে দেখতে পেয়েছিলাম। বাঁদর টাদর হয়তো আছে। সুন্দর একটা জায়গা। কালকে মানে আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুয়ারি, চাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুয়ারি, কিন্তু আজকে দেখাচ্ছি নামেরি ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুয়ারি। বলতে বলতে আর চলতে চলতে আমরা চলে এসেছি ভালুকপংয়ে। সামনে ছিল ভালুকপংয়ের আমাদের পোস্ট অফিস, আর সামনে এখানেই কোথাও হবে আমাদের আজকের ডেস্টিনেশন বা আজকের যে হোটেল, সেই হোটেলটা দেখাবো। সেটা হচ্ছে প্রশান্তি কটেজ বা বলতে পারো ভালুকপং ট্যুরিস্ট লজ। ভালুকপং মার্কেট এরিয়া, এই মার্কেট এরিয়াতে আমরা চলে এসেছি। ওখানে লেখা আছে প্রশান্তি কটেজ, আর আমি শুধু দেখিয়ে দিচ্ছি, আগেই লেখা আছে ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ রাইজিং সান, কিন্তু ওটা আমি পরে দেখাবো তোমাদেরকে। এখন আমরা প্রশান্তি কটেজের দিকে যাচ্ছি। এই রাস্তা দিয়ে গেলে প্রশান্তি কটেজ বা ভালুকপং ট্যুরিস্ট লজ যাওয়া যাবে। জানি না এটা আবার অফ রোড হবে কি, মানে চেকপোস্টের আগেই, চেকপোস্টে যেতে হবে না, চেকপোস্টের আগেই হচ্ছে আমাদের প্রশান্তি কটেজ বা ভালুকপং टूरिस्ट लॉज, भालुकपोंग टूरिस्ट कॉम्प्लेक्स, रेस्टोरेंट, पार्किंग एरिया। इधर से कौन सा पार्किंग करो, রিসেপশন রেস্টুরেন্ট, রিসেপশন রেস্টুরেন্ট এইদিকেই। তাহলে পৌঁছে গেলাম আমাদের এতেই, মানে প্রশান্তি কটেজেই। ওখানে রিসেপশন আছে, রিসেপশনে গিয়ে আমরা কথা বলি। ওই যে গেট, ওই গেট দিয়ে এটা হচ্ছে আমাদের আজকের স্টে, ভালুকপং টুরিস্ট লজ। ওই যে আমার বাইক, ওই নিচ দিয়ে উঠে আসতে হয়,
ওপরটায় বেশ বড় সোফা করা আছে, মন বসে পড়েছে। দারুণ জায়গাটা, দারুণ, মানে বাইরের দৃশ্যটা দেখো, অদ্ভুত সুন্দর, একদম সাজানো গোছানো। হ্যাঁ, একদম ছবির মতো সুন্দর বলে না, সেই ছবির মতো সুন্দর এই জায়গাটা। আর রুমটা দেখাই। হ্যাঁ, এই যে তোমাদের এই সিঁড়ি দিয়ে উঠে আসতে হয়, একটা সেই ভিনটেজ ভিনটেজ ভাইবস আছে, কাঠের সিঁড়ি উঠে এসেই রুমটা অন্ধকার করে। এটা হচ্ছে রুম। রুমে আলো তো মনে হয় খুবই কম, ঠিক আছে। তবু দেখা যাচ্ছে দুটো আলাদা আলাদা বেড দেওয়া আছে, ডাবল বেডরুম। এদিকে মানে জানলা পর্দাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন খুবই রয়েছে। আর এই যে এখানে হচ্ছে ওয়াশরুম হচ্ছে এই যে এটা পরিষ্কার পরিচ্ছন্ন ওয়েস্টার্ন টয়লেট, সমস্ত এমিনিটিস রয়েছে, গিজারও আছে এখানে। আর সব থেকে ভালো হচ্ছে এখান থেকে জাস্ট রুম থেকে বেরিয়েই একটা বারান্দা আছে, বিরাট বড় বারান্দা, মানে এটা হচ্ছে ডবল শেয়ারিং বারান্দা, হয়তো পাশের দিকেও একটা রুম আছে। আর এই হচ্ছে আমাদের কটেজের পেছন দিকটা। ওয়েদার মোটামুটি পরিষ্কার, কামিং রিভার হচ্ছে ওই পাশ দিয়ে বয়ে যাচ্ছে দূর দিয়ে, দেখতে পাচ্ছ কি না জানি না, বাট এই ব্যালকানি এরিয়াটা দারুণ, মানে এটা একটা ডুপ্লেক্স টাইপের, সামনেটা দারুণ লাগছে, আর পুরো সাজানো গোছানে, আর ওই দূরে নদী বয়ে যাচ্ছে। তো আমরা এসে পৌঁছে গেলাম আমাদের ভালুকপংয়ে। আজকে এটা লোয়ার ভালুকপংয়ে, ভালুকপং ট্যুরিস্ট লজ আজকে আমাদের ডেস্টিনেশন। এরপরে আমরা খাওয়া দাওয়া করবো, কী করছি না করছি একটু পরে দেখাচ্ছি, আগে ফ্রেশ হয়ে নিই। অনেক হয়েছে, ভাত ডাল, পাহাড়ে এসেছি, পাহাড়ে এসে এবার খাবো চাউমিন আর মোমো। তাই অর্ডার করেছি চাউমিন, ওইখানে রয়েছে 2 প্লেট চাউমিন অর্ডার করেছি, আমি আর মন খাবো। এটা কিন্তু পিওর ভেজ চাউমিন, মানে আজকে শনিবার আমাদের ভেজ, তো ওই জন্য এটা পুরো পিওর ভেজ চাউমিন। আর প্রচণ্ড খিদে পেয়ে গেছে, 4টে বাজে, তো এখন এটা দিয়ে লাঞ্চ করছি আমরা আজকে। চলো লাঞ্চ সেরে নিই, লাঞ্চ করে নিয়ে আমরা যদি টাইম পারমিট করে তাহলে কিন্তু এতে যাব, মানে সামনেই যে খামেং রিভার আছে, ওর রিভারের পাশে গিয়ে কিছুটা সময় কাটাবো, কাটিয়ে তারপরে আমরা আবার ফিরবো। ওইটা হচ্ছে ভালুকপং ট্যুরিস্ট লজ, আমাদের স্টে ওই ওপরে, ওই ভালুকপং ট্যুরিস্ট লজের ফার্স্ট ফ্লোরে আর কি। আর পুরো ট্যুরিস্ট লজের চারিদিকটা দেখো, একটা মানে লন করা আছে, আর এখানে রয়েছে একটা ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ারে এটা দিয়ে উঠে আসতে হয়। ওয়াচ টাওয়ার থেকে তোমরা দেখতে পাবে এখানে পাহাড়, আর পাশ দিয়ে বয়ে যাচ্ছে কামেং নদী। আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করব যে কামেং নদীটার পাড়ে কিছুটা আসে কি না। এই যে যেটা দেখতে পাচ্ছ বয়ে যাচ্ছে কামেং নদী। আমি আর মন এখানে ওয়াচ টাওয়ারে চলে এসেছি, ওয়াচ টাওয়ারে এসে আর কিছুটা সময় কাটাচ্ছি এখানে, বেশ ভালো লাগছে। অনেকটা তাড়াতাড়ি চলে এসেছি বলে আজকে এই দৃশ্যটা এখানে দেখতে পাচ্ছি। যদিও কামেং নদীর পাড়ে যাওয়া যায়, ফরেস্ট থেকে 4টের সময় ওই যাওয়ার এন্ট্রিটা বন্ধ করে দেয়, ওই জন্য 4টের পরে আমাদের খাওয়া দাওয়া হয়ে ওঠেনি বলে আমরা যেতে পারিনি। কাল নিজের বাইক নিয়ে নিজের ওয়াইফকে পেছনে চাপিয়ে এখন আমি অরুণাচল আসামের বর্ডারে ভালুকপং ট্যুরিস্ট লজে এসেছি। আর যারা ভাবছো যে সোলো রাইড করবে কি না, তাদেরকে বলে রাখি কোনো চাপ নেই, লাগেজ প্যাক করো, আর যদি সোলো থাকো সোলো, আর যদি তোমার পার্টনার থাকে পার্টনারকে নিয়ে বেরিয়ে পড়ো রাইডে। দুদিন ধরে আমরা প্রায় 1250 কিলোমিটার রাইড করে এখন আসাম আর অরুণাচলের বর্ডার ভালুকপংয়ে এসে পৌঁছেছি। ভালুকপং হচ্ছে একটা ট্রানজিট পয়েন্ট বলতে পারো, এখানে এসে একটা দিন রেস্ট নিয়ে আবার আমরা অরুণাচলের জন্য রাইড কন্টিনিউ করব। কালকে আমরা এখান থেকে যাব দিরাংয়ের যাওয়ার যে রাস্তার যে সৌন্দর্য সেটাও তোমাদের কাছে তুলে ধরবো। আর এখন যে ভালুকপং ট্যুরিস্ট লজ বা প্রশান্তি কটেজে রয়েছি, এই যে পুরো এরিয়াটা দেখালাম, সেই পুরো এরিয়াটা প্রায় 60-70 জন লোক বসে এখানে খেতে পারবে। আর এখানে খাবারগুলো সত্যি খুব টেস্টি খাবার। সকালে যে চাউমিনটা খেয়েছিলাম আমার খুব ভালো লেগেছিল, সকালে না মানে লাঞ্চে যে আমরা চাউমিনটা খেলাম সেটা আমার খুব ভালো লেগেছিল। এখন আমরা অর্ডার করেছি রুটি আর আলু ভাজা, তার সাথে থাকবে গোলাপ জামুন। এটা খেয়ে এই দিয়ে আমরা আজকে ডিনার কমপ্লিট করব। কমপ্লিট করে রুমে চলে যাব, প্রচণ্ড টায়ার্ড, ঘুমিয়ে পড়বো। আবার কালকে উঠে আমরা দিরাংয়ের উদ্দেশ্যে বেরোবো। যেমন তো মিষ্টি খেতে খুব ভালোবাসে, মনের জন্য মিষ্টি এসছে দেখো।
গোলাপ জামুন, দুটো করে গোলাপ জামুন দিয়েছে। এই যে রুটিটা রেখেছে মিষ্টি দিয়ে খাবে বলে, বলছি রুটিটা খেয়ে না, বলছে না মিষ্টিটা আসুন, মিষ্টি দিয়ে রুটি খাবো। মিষ্টি রস দিয়ে রুটি খেতে কিন্তু আমারও খুব ভালো লাগে। এই গরম গরম আলু ভাজা, ফুলকো ফুলকো রুটি, রুটিগুলো খুব গরম, আর এই গোলাপ জামুন দিয়ে আজকে আমাদের ডিনার কমপ্লিট হলো। কেমন খেতে? রুটিটা রুটির মতো, আলু ভাজা। চলো তাহলে আজকের মতো গুড নাইট সবাইকে। আমরা ভালুকপং এসে পৌঁছেছি, দেখলে আজকে এখন শুয়ে পড়বো। তোমাদের যদি আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, আর অনেক ভালোবাসা দিও। আর জুড়ে থেকো আমাদের কালকের জার্নি, মানে যেটা তুমি নেক্সট ভিডিওতে দেখতে পাবে, সেটা হচ্ছে ভালুকপং থেকে দিরাং যাওয়ার জন্য। তাহলে টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।